আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব তেলাপিয়া চাষ করবেন নাকি পাঙ্গাস মাছ চাষ করবেন। অর্থাৎ আমাদের অনেক খামারি ভাইরা আছেন যারা তেলাপিয়া চাষ করতেছেন, আবার অনেক খামারি আছেন যারা পাঙ্গাস মাছ চাষ করতেছেন। যেহেতু আমরা জানি যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ দুইটাই খুবই চাহিদা সম্পন্ন মাছ এবং এই মাছ দেখা যায় বাংলাদেশের সব জেলাতে, সব উপজেলাতে কিন্তু বিক্রি হয়। যার কারণে দেখা যায় এই মাছটাকে আমরা সচরাচর সবাই চিনি এবং এই মাছ চাষ করতে গেলে দেখা যায় তুলনামূলকভাবে ঝামেলা কম হয় এবং এই দুইটা মাছ যে কোনো একটা মাছই কিন্তু আমরা সিলেক্ট করে মাছ চাষ করতে পারি। তবে অনেক নতুন খামারি আছেন যারা মাছ চাষ শুরু করবেন কিন্তু ভয় পাচ্ছেন আসলে কোন মাছ দিয়ে আপনি শুরু করবেন, সেটা তেলাপিয়া করবেন নাকি পাঙ্গাস করবেন। অর্থাৎ আপনি জানেন না যে কোন মাছ আপনার জন্য সুবিধাজনক, সেটা তেলাপিয়া নাকি পাঙ্গাস। তো আজকে এই সম্পর্কে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব এবং অনেক খামারি আছেন যারা কি করতেছেন, বহুদিন যাবত পাঙ্গাস চাষ করতেছেন, এখন অন্য কিছু করতে যাচ্ছেন। আবার অনেক খামারি আছেন যারা তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু সেটাকে আরো কমার্শিয়ালি, আরো লাভজনকভাবে চাষ করতে যাচ্ছেন। তো সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ এই দুইটার সম্পর্কে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রথমে আসেন যে এই তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের ভিতরে কোন মাছটা চাহিদা সম্পন্ন বেশি। আমরা দেখি বাজারে মোটামুটিভাবে তুলনামূলকভাবে পাঙ্গাসের চাইতে তেলাপিয়ার চাহিদা কিন্তু বেশি থাকে। আমাদের পরিবারের অনেক দাদি, নানি, মা, বোন এরা অনেকে কিন্তু, যারা মহিলা মানুষ আছেন তারা কিন্তু অনেকে কিন্তু পাঙ্গাস মাছটা কিন্তু পছন্দ করে না। কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু, ছোট ছোট বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। কারণ কি, পাঙ্গাসের যে চর্বিটা হয়, পাঙ্গাসের যে টেক্সচারটা হয়, সেটা কিন্তু খুব সুন্দর হয়। তার মানে পাঙ্গাসের চাহিদা আছে অবশ্যই এবং সেটা সুস্বাদু এবং সেই মাছটাতে কাটা কম হওয়ার কারণে কিন্তু এই মাছটা কিন্তু বাচ্চাদের কাছে বা অনেক বড় মানুষের কাছে কিন্তু খুব প্রিয়। আবার তেলাপিয়ার ক্ষেত্রে দেখা যায় মোটামুটি বলা যায় বেশিরভাগ মানুষের কিন্তু প্রিয়, বা এই তেলাপিয়া মোটামুটি বড় সাইজ হলে সেই তেলাপিয়া কিন্তু খায় নাই এমন লোক পাওয়া কিন্তু কঠিন। অর্থাৎ দুইটা মাছের চাহিদা সম্পন্ন মাছ, তো তুলনামূলকভাবে বাজারে তেলাপিয়ার চাহিদাটা পাঙ্গাসের চাইতে বেশি হয়ে থাকে। 2 নম্বর যেটা হয় যে রোগের ব্যাপারে যদি আসেন, পাঙ্গাস মাছ কিন্তু খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের কিন্তু টুকিটাকে রোগ ব্যাধি হচ্ছে। যেমন হঠাৎ করে মাছ মারা যাচ্ছে, কোনো সিমটম নাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে মুখের দিকে লালচে লালচে সুপ দাগ দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু পাঙ্গাস মাছ হুট করে মারা যেতে পারে। আবার অনেক সময় গ্রোথ ঠিক মতো আসতেছে না, বেশি খাবার খেয়ে ফেলতেছে, যার কারণে কিন্তু পাঙ্গাস মাছ চাষ করে কিন্তু অনেক খামারি কিন্তু লোকসানে পড়তেছে। অর্থাৎ রোগ আক্রান্ত বারংবার হচ্ছে, এরকম হচ্ছে। তবে তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কম হয়। কারণ কি, আমরা জানি সময়ের ব্যাপারে যখন আসবে তখনই আমরা বুঝতে পারবো। এখন আপনারা বলবেন যে কিভাবে? যখন আমরা দেখি সময়ের হিসাবটা যখন করি, তখন দেখা যায় তেলাপিয়া চাষ করতে মাত্র 4 মাস সময় লাগে, অন্যদিকে পাঙ্গাস চাষ করতে 8 মাস থেকে 1 বছর সময় লাগে। অর্থাৎ কমপক্ষে 8 মাস এবং 1 বছর এই সময়টা ধরে চাষ করতে হয়। তো এই সময়ে নানান ধরনের রোগ ব্যাধি হইতেই পারে। অর্থাৎ লম্বা সময় যেহেতু মাছ চাষ, রোগ ব্যাধি হওয়ার চান্সটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। তার মানে আমরা বুঝলাম কি, পাঙ্গাস মাছ লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয়, তবে তেলাপিয়াটা কিন্তু অল্প সময় বিক্রি করা যায়। এখন আপনি বলবেন যে ভাই, তেলাপিয়া কয়টা কেজি আসে 4 মাসে? তেলাপিয়া 4 মাসে 3 পিসে কেজি আসে। আর পাঙ্গাস মাছ 1 বছরে 1 কেজি থেকে 1.5 কেজি ওজন হয়ে থাকে। তার মানে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের গ্রোথ যদি হিসাব করেন, গ্রোথ কিন্তু দুইটা একই। কিন্তু আমরা জানি পাঙ্গাস মাছ কেউ কিন্তু 1/2 কেজি ওজনের পাঙ্গাস আমরা কিন্তু খাইতে চাই না। অর্থাৎ পাঙ্গাস মাছ মোটামুটি কমপক্ষে 1 কেজি থেকে 1.5 কেজি ওজন না হলে পাঙ্গাস মাছ কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে লাভবান হওয়া যায় না। তার জন্য আপনাকে কি করতে হবে? কমপক্ষে 1 বছর বা 8 মাস সময়, আপনাকে 10 মাস সময় আপনাকে দিতে হবে। অন্যদিকে তেলাপিয়া 3 পিসে কেজি, 2 পিসে কেজি, ওকে, খুব সুন্দর করে বিক্রি হয়ে যাচ্ছে এবং ভালো দামে বিক্রি করা যাচ্ছে। এরপরে কি, এফসিআর জিনিসটা কি? ফুড কনভার্সন রেশিও। আমরা জানি তেলাপিয়া মাছ কিন্তু নিজের মলমূত্র নিজে খায় এবং এই মাছের এফসিআর রেট অনেক কম। অর্থাৎ 1 কেজি মাছ তৈরি করতে আপনার 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার দিয়ে তেলাপিয়া উৎপাদন করা যায়। কিন্তু পাঙ্গাস মাছ আপনি যখন চাষ করবেন, সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 1500 গ্রাম থেকে 1800 গ্রাম অথবা 2 কেজি পর্যন্ত আপনাকে খাবার কিন্তু খরচ করতে হবে। তো এই জন্য দেখা যায় পাঙ্গাস মাছ আমরা অধিক গণতে মাছ চাষ করতে পারি, ঠিক আছে, কিন্তু দিন শেষে পাঙ্গাস মাছের খাদ্য খরচটা কিন্তু বেশি তুলনামূলকভাবে কার চাইতে? তেলাপিয়ার চাইতে। এখন আসেন যে খাদ্য হিসেবে কি খায়। দুইটা মাছে যে কোনো খাবার দিবেন খুব সুন্দর করে খেয়ে নেয়। এরা এই লেভেলের খাবারের পটু আপনি কল্পনা করতে পারবেন না। এবং অনেক খামারি ভাইদের আমি দেখছি যে খাবার দিয়ে তারা লোকসানে পড়ছেন। যে পরিমাণ খাবার দেওয়া দরকার তার চেয়ে বেশি খাবার দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি
লোকসান হয়ে যাচ্ছে, সেটা পাঙ্গাস হোক সেটা তেলাপিয়া হোক। তো এই জন্য আমরা কি করছি, আমাদের কোম্পানির এসে তেলাপিয়া যারা চাষ করতেছেন তাদের জন্য কিন্তু গত 2 বছর যাবত আমরা বই দিচ্ছি। সেই বইটা দিয়ে মাছ চাষ করলে সেক্ষেত্রে কি হচ্ছে, কত বেলা খাবার দেবে, কিভাবে খাবার দেবে, কতটুকু খাবার দেবে, কত % খাবার দেবে এবং কোন সময় খাবার দেবে সেই সময় কিন্তু তারা কিন্তু জানতে পারতেছে, যার মাধ্যমে তাদের খাদ্য খরচ কমে যাচ্ছে এবং কি তারা লাভবান হতে পারতেছে। কিন্তু দেখা যাচ্ছে এই পাঙ্গাস মাছ যখন চাষ করা হচ্ছে তখন কিন্তু পাঙ্গাস মাছের খাদ্য খরচটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ কি সঠিক খাবারটা আমরা দিতে পারতেছি না, বা পাঙ্গাস মাছ হুট করে খাবার কমায় দেয়, হুট করে খাবার বাড়ায় দেয়, এই সমস্যার কারণে কিন্তু সমস্যা হইতে পারে বা অনেক খামারে লোকসানে পড়তেছে। এরপর কি পরিবেশ, তেলাপিয়া এবং পাঙ্গাসের ভিতরে কোন মাছ বৈরী পরিবেশ বা প্রতিকূল পরিবেশ সহ্য বেশি করতে পারে, অর্থাৎ পুকুরে পানি একটু নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে কোন মাছ মারা যায় দ্রুত সময়, 2টা মাছের ভিতরে কোনো মাছই সহজে মারা যায় না, অর্থাৎ 2টা মাছই একদম মানে আবর্জনা পুকুরেও কিন্তু টিকে থাকে। এবং কি তেলাপিয়াকে বলা হয় গার্বেজ ফিশ, অর্থাৎ এই মাছ একদম আবর্জনার মাছ, একদম আবর্জনার ভিতরে থাকলেও এরা বাচ্চা দেয় এবং ওই জায়গায় প্রসব করে ওই জায়গায় তারা ডিম পরিস্ফুটিত করে, ওই জায়গায় আবার তারা কিন্তু বড় হতে পারে, অর্থাৎ তাদের বাচ্চাও লালন পালন করে নিতে পারে, অর্থাৎ এই মাছটা গার্বেজ ফিশ হিসেবে পরিচিত এবং এই মাছটা সচরাচর যে কোনো পুকুরে চাষ করা যায়। আবার পাঙ্গাসের ক্ষেত্রে যদি আসেন, দেখা যায় যে আমরা পাঙ্গাস যখন চাষ করি সেক্ষেত্রে অধিকবনতে একরকম দিতে আসি, অন্যদিকে পুকুরে কোনো মানে পরিবেশ ঠিক রাখার কোনো আমাদের মানে চিন্তাই থাকে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি পাঙ্গাস মাছের কিন্তু গ্রোথ আসতেছে এবং কি পাঙ্গাস মাছের কিন্তু তেমন কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে এই জায়গায় দেখা যাচ্ছে পরিবেশ 2টা মাছের জন্য কিন্তু তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। তবে কমার্শিয়াল মাত্রা যখন করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তেলাপিয়া কিন্তু পাঙ্গাসের সাথে আগাই যাচ্ছে, কারণ কি ওই যে অল্প সময় 4 মাসের পুকুর পরিবেশ যতই খারাপ হোক দিন শেষে ওই লেভেলে খারাপ হইতে পারে না, কিন্তু পাঙ্গাসের ক্ষেত্রে 8 মাস 10 মাস 1 বছর সময় লাগবে, তার মানে ওই 1 বছর আপনি পুকুর পরিচর্যা করাটা আপনার জন্য একটু কষ্ট সাপেক্ষ হইতে পারে। এরপর আসেন যে পোনা প্রাপ্তির ব্যাপারে, 2টা মাছের পোনায় আপনি বাংলাদেশে অ্যাভেলেবল পাবেন, যে কোনো জায়গায় যে কোনো জেলায় উপজেলায় বসে থেকে আপনি পোনা নিতে পারবেন, তার মানে পোনা প্রাপ্তিতে কোনো ধরনের সমস্যা আপনার নাই। তবে তেলাপিয়ার পোনা যদি হয় সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যা ফেস করতে হয়, কি মনোসেক্স তেলাপিয়া নিতে হবে। এই মনোসেক্স তেলাপিয়া আমরা খুঁজে পাই না, বা মনোসেক্স তেলাপিয়া আমরা সঠিক জায়গা থেকে নিতে পারতেছি না, যার কারণে আমাদের কিন্তু 2 মাস 3 মাস বয়সে বাচ্চা দিয়ে দিতে হচ্ছে। তো এই জন্য আপনাদের অবশ্যই মনোসেক্স তেলাপিয়া নেওয়া উচিত। এরপর আসেন যে পাঙ্গাস মাছের ক্ষেত্রে, পাঙ্গাস মাছের পোনার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আমরা জানি এখন দ্রুত সময় যে গ্রোথ দিতে আছে যে পাঙ্গাসগুলো, দেখা যাচ্ছে থাই পাঙ্গাস আছে, ভিয়েতনাম পাঙ্গাস আছে, বোয়ালে পাঙ্গাস আছে, নানান জাতের পাঙ্গাস আছে। এখন আপনারা বলবেন যে কোন জাতের পাঙ্গাসটা বেশি লাভজনক বা কোন জাতের পাঙ্গাসটা বেশি বড় হয়, যে কোনো পাঙ্গাসটা আপনি চাষ শুরু করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। তারপর আসলে খরচের ব্যাপারে, আমরা আগে যেতে বলছি যে খাদ্য খরচ বা FCR পাঙ্গাস মাছের বেশি, তার মানে বলা যাচ্ছে যে পাঙ্গাস মাছের খাদ্য খরচের পিছনে খরচ বেশি হবে। অন্যদিকে এই পাঙ্গাস মাছ যখন আপনি চাষ করেন 1 বছর আপনাকে ইনভেস্ট করতে হবে, খালি খরচই করতে হবে, আপনি কিন্তু দিন শেষে মাছ বিক্রি করবেন 1 বছর পরে। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে কি করতেছেন, আপনি 4 মাস পরে মাছ বিক্রি করলেন, আবার 4 মাস পরে বিক্রি করলেন, আবার 4 মাস পরে বিক্রি করলেন, অর্থাৎ আপনি চাইলে কিন্তু মাছের টাকা দিয়ে মাছ চাষ করতে পারতেছেন। অর্থাৎ একবার চাষ শুরু করলেন, ওকে, ওটা কন্টিনিউয়াস করতে থাকলে 1 বছরে 3 বার চাষ করা কোনো ব্যাপারই না। তার মানে তেলাপিয়ার খরচ কম, অন্যদিকে পাঙ্গাসের খরচটা কিন্তু বেশি। তারপর বিক্রি মূল্যের ক্ষেত্রে, বিক্রি করতে গেলে পাঙ্গাস মাছের কিন্তু ওজন কমে যাওয়ার একটা চান্স থাকে। তো এই জায়গায় দেখা যাচ্ছে আপনি যখন মাছ ধরা শুরু করলেন, একদিনে যদি মাছ বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ আগের দিন ধরেন 800 গ্রাম ওজন ছিল, সেক্ষেত্রে পরের দিন ওজন দেবেন, দেখেন 720 গ্রাম 730 গ্রাম হয়ে গেছে, অর্থাৎ এদের ওজনটা ড্রাস্টিক্যালি কমে যায়। এখন আপনি বলবেন যে কেন ভাই, কারণ হলো যারা ক্যাটফিশ জাতের মাছ চাষ করেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে জানেন যে যখনই একবার জাল টান দেবেন পুকুরে, একবার জাল টান দিলে এই মাছ 3 দিন 5 দিন না খাবার খাই থাকে। তো এই ক্ষেত্রে আপনি পাঙ্গাস মাছের ওজন কম পাইতেছেন। অন্যদিকে পাঙ্গাস মাছ বিক্রি করতে গেলে দেখা যায় কিন্তু দামের যে একটা আপস অ্যান্ড ডাউন হয়, হঠাৎ করে আজকে বাজারে মাছ বেশি, পাঙ্গাস মাছের দাম অনেক কমে যাবে, স্বাভাবিক একটা ঘটনা। এবং কি অনেক খামারে কিন্তু এই ধরনের লোকসান করে থাকেন। খরচের দিকে তো খরচ করতে কম হয় নাই, কিন্তু বিক্রি করতে গেছেন দাম ঠিক মতো পাইতেছেন না। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে না। তেলাপিয়া আপনি মাছ মাত্র আপনি জাল টাইনে মাছ ধরলেন পুকুর থেকে, এই আপনি আধা ঘন্টা পরে খাবার দেবেন, দেখুন খুব সুন্দর খাবার খাই নেবে। অর্থাৎ তেলাপিয়া চাষ আপনি যখন করবেন সেক্ষেত্রে এদের নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে না। আবার বিক্রি চিন্তা করছেন, বাজারে বিক্রি করবেন, বাজারে বিক্রি করতে হবে না, আপনার পাইকার এসে আপনার পুকুর থেকে মাছ টাইনে জাল দিয়ে ধরে নিয়ে সুন্দর করে মাছ, আপনার মাছের সাইজ আছে, কালার আছে, ওকে সুন্দর, আপনার একদম পুকুর পাড়ে টাকা দিয়ে মাছ ধরে নিয়ে যাবে। তার মানে আপনার বিক্রি করতে গেলে তেলাপিয়া কিন্তু সহজে বিক্রি করা যাচ্ছে এবং কি আপনার জন্য লাভজনক হচ্ছে। এরপর আসেন যে লাভ এবং ক্ষতির হিসাব। বর্তমান সময়ে পাঙ্গাস চাষ করে অনেক খামারে কিন্তু লোকসানে করতেছেন এবং কয়েক বছর যাবত দেখতেছি পাঙ্গাস মাছ যারা চাষ করতেছেন বেশিরভাগ খামারে একটা প্রশ্ন, ভাই এই লেভেলে খাবারের দাম বাড়ছে, এই খাবারের দাম দিয়ে এই খাবার খাওয়াইয়ে ভাই পাঙ্গাস এত কম দামে বিক্রি করে আমাদের তো পোষাচ্ছে না ভাই, কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের বলতে হচ্ছে আপনি তেলাপিয়া শিফট করেন, তেলাপিয়া চাষ করেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন।
এখন আমাদের কোম্পানি তেলাপিয়া আছে দেখে এই জন্য বলতেছি না, দেখবেন আপনি একটু খোঁজ নিয়ে বাংলাদেশের যে জায়গাতে পাঙ্গাস চাষ হয়েছে একটা সময় খুব বেশি, ওই জায়গাগুলো এখন আর পাঙ্গাস চাষ হচ্ছে না, হয় বাংলা মাছ চাষ হচ্ছে, হয় অন্য কোনো ক্যাটফিশ জাতের মাছ চাষ হচ্ছে, অথবা বেশিরভাগ জায়গায় দেখবেন আপনি তেলাপিয়া চাষ হচ্ছে। কারণ কি, পাঙ্গাস এবং তেলাপিয়ার বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি, মানে খাবার নিয়ে চিন্তা করতে হয় না, খুব সুন্দর করে খাবার খায়, পরিবেশ একটু খারাপ হলেও চাষ করা যায়। অর্থাৎ যারা পাঙ্গাস চাষ করে লোকসান করছেন তারা কিন্তু তেলাপিয়া চাষ করে এখন কিন্তু খুব ভালো আছেন এবং ভালোভাবে মাছ চাষটা করে লাভবান হতে পারতেছেন। এখন আপনি বলবেন যে ভাই এই যে আলোচনা করলেন এর ভিতরে আপনি যদি একটা সাজেশন দিতেন যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, তো আমি বলবো যদি নতুন খামারি হন তাহলে আপনার জন্য ভুল করেও পাঙ্গাস মাছ চাষ করা উচিত নয়, নতুন খামারি কোনোভাবেই নয়। তবে হ্যাঁ, আপনি পাঙ্গাস মাছ তখনই চাষ করতে পারেন যদি আপনি পুরাতন খামারি হন এবং কি আপনার খাদ্য খরচ কমানোর জন্য আপনার বিভিন্ন ধরনের ফর্মুলা আপনার জানা আছে। যেমন ধরেন আপনি হাতে বানানো খাবার দিয়ে খুব সুন্দর রেজাল্ট নিয়ে আসতে পারেন, আপনি হাতে বানানো খাবার ভালো প্রোটিনে খাবার তৈরি করতে পারেন, আপনার আশেপাশে হয়তো 40-42 টাকা 45 টাকার ভিতরে হাতে বানানো খাবার অ্যাভেলেবেল আছে। আপনি কি করতে পারতেছেন, বেকারি থেকে হয়তো আপনি ভালো মানের খাবার নিয়ে আসতে পারতেছেন, আপনি হয়তো ক্যাটারিং সার্ভিস থেকে ভাত নিয়ে আসতে পারতেছেন, আপনার এলাকার শুটকির দাম খুব সস্তা, নানান জিনিস দিয়ে আপনি হয়তো মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে হয়তো আপনার পাঙ্গাস চাষ আপনার জন্য হয়তো লাভজনক হতে পারে। তবে যদি আপনার সম্পূর্ণ ফিড নির্ভর হইতে হয় সেক্ষেত্রে আমি বলবো পাঙ্গাস মাছ চাষ করা মানে আপনার জন্য লোকসানের কারণ হবে। আর যারা তেলাপিয়া চাষ করে লোকসান করতেছেন এরকম অনেক খামারি হতে পারে, তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু লাভবান হতে পারতেছেন না, অবশ্যই আমি বলবো আপনার এসে তেলাপিয়া একবার চাষ করে দেখেন, এসে তেলাপিয়ার যে গাইডলাইন বইটা আছে সেটা ফলো করে দেখেন এবং কি আমাদের যারা কনসালটেন্ট আছে তাদের সাথে কথা বলেন, পরামর্শ নেন এবং কি মাছ চাষটা আপনার জন্য সহজ করে নেন, কীভাবে মাছ চাষ করতে হয় সেই সম্পর্কে জানেন, বুঝেন, তারপর আপনি মাছ চাষ করেন। আশা করি আপনার জন্য মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।